দেখো, কর্ডাটা পর্বের প্রাণীকে আমরা টোটাল 3টা সাব ফাইলামে ভাগ করেছিলাম। একটা হলো ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, তাহলে কর্ডাটা পর্বের প্রাণীকে আমরা কয়টা সাব ফাইলামে ভাগ করলাম? 3টা, ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাতে আমরা 3টা ক্লাস পেয়েছি। একটা হলো এসিডিয়াশিয়া, এরপর হচ্ছে থেলিয়াশিয়া, এরপর হচ্ছে লার্ভেশিয়া। এসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভেশিয়া। এবং সেফালোকর্ডাটার মধ্যে দেয়ার ইজ নো সুপার ক্লাস অর নেও ক্লাস। ভার্টিব্রাটার মধ্যে আমরা দুটা সুপার ক্লাস পাই। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, স্টোমাটা মানে হলো মুখ, সাইক্লো মানে হলো গোল, যাদের গোল মুখ পাবা তাদের হচ্ছে সাইক্লোস্টোমাটা বলা হয়। আরটা হচ্ছে নিতাস্টোমাটা। তো এই সুপার ক্লাস সাইক্লোস্টোমাটার মধ্যে আমরা দুইটা ক্লাস পেয়ে থাকি, একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা। ওকে, একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা। নেতাস্টোমাটার মধ্যে আমরা 7টা ক্লাস পেয়ে থাকি, একটা হচ্ছে কন্ড্রিকটিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আমরা যেসব মাছ খাই ম্যাক্সিমাম মাছ অ্যাক্টিনোপটেরিজির মধ্যে থাকে। এরপর হচ্ছে সার্কোপটেরিজি, একটা হচ্ছে অ্যাম্পিবিয়া মানে হলো উভচর, রেপটিলিয়া মানে হলো সরীসৃপ, এপস মানে হলো পক্ষীকুল মানে পাখি, আর ম্যামালিয়া মানে হলো আমরা যাদের ম্যামারি গ্ল্যান্ডটা থাকে তারা। ঠিক আছে, মানুষ এই 7 নাম্বার ক্লাসের মধ্যে পড়ছে। তাহলে নেতাস্টোমাটার মধ্যে 7টা ক্লাস আছে। ওকে, আমরা গতকালকে ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা পড়েছি, আজকে আমরা ভার্টিব্রাটার মধ্যে ঢুকবো। ঠিক আছে, ভার্টিব্রাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যে কয়েকটা লাইন পড়তে বলছি দাগানো আছে, এগুলো পড়লেই হয়ে যাবে। ভার্টিব্রাটার মধ্যে আমরা দেখো কি কি বৈশিষ্ট্য পাবো। ভার্টিব্রাটা মানে কি, যেখানে আমরা স্পাইনাল কর্ডটা বা এদের ইয়েটা মেরুদণ্ডে পরিণত হবে, তাই না? তো মেরুদণ্ডে পরিণত হলে তাদের মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি নটোকর্ডটা বা স্পাইনাল কর্ডটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হওয়া। এরপরে পৃষ্ঠীয় মানে পিঠের দিকে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড পাবা। তাহলে এই ক্ষেত্রে আমরা পৃষ্ঠের দিকে পাবো, মানে পিঠের দিকে আমাদের কি পাবা, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডটা পাচ্ছ। করুটি থাকবে, ত্বক দিয়ে আবৃত, ত্বক দিয়ে দেহ আবৃত। আমাদের স্কিন আছে, তো গ্রন্থি, আঁশ, পালক, নখ ইত্যাদি আছে। হ্যাঁ, এই আর কি, এগুলা আমাদের থাকে। এছাড়া দুই পাশে যুগ্ম চলনাঙ্গ মানে পা থাকে আমাদের, পেশিবহুল হৃৎপিণ্ড থাকে, বৃক্ষ বা কিডনি থাকে, তারপর 10 থেকে 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। ওকে, তো আমরা শুরুতেই দেখলাম যে দুইটা সুপার ক্লাস পেয়েছি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে নেতাস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটার মধ্যে আমরা একটু দেখি, সাইক্লো মানে হলো গোল, স্টোমাটা মানে হলো মুখ, যাদের গোল মুখ আছে। তাহলে এখানে আমরা দুইটা পড়ছি না, একটা হচ্ছে ম্যাগজিনি, একটা হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা। তাহলে মিক্সিনির অপর নাম হলো হ্যাগ ফিশ। এই মিক্সিনির মাছগুলোকে আমরা কি বলবো? এগুলো ম্যাক্সিমাম মাছ প্রজাতি আর কি। হ্যাঁ, এই মিক্সিনিকের অপর নাম আমরা কি বলবো? হ্যাগ ফিশ। হ্যাঁ, এগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাগ ফিশ বলতে পারি। তো হ্যাগফিশ দেখতে বাইন মাছের মতো, এদেরকে স্লাইম ইল নামে অবহিত করা হয়। তো এগুলার বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো সিকিউতে আসবে। সিকিউতে দেখো, এগুলো দেহে আঁশবিহীন, কোনো আঁশ পাবা না এগুলাতে। পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বক, আবৃত পৃষ্ঠীয় পাখনাবিহীন, মানে আমাদের পাখনা আছে কতগুলা, এদের মধ্যে পৃষ্ঠীয় পাখনাটা নাই। ওকে, মুখ প্রান্তে অবস্থিত, মুখ প্রান্তে মানে একদম সাইডে অবস্থিত, এবং 4 জোড়া কোর্শিকা পরিবৃত। কলেবিলের দুই পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, এটা মনে রাখিও। হ্যাঁ, ফুলকা রন্ধ্র কত জোড়া? 5 থেকে 15। হ্যাগফিশের নালিকাতলি মুখবিহর উন্মুক্ত, কোনো পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না, লার্ভা দশা নাই। ওকে, তাহলে উদাহরণটা মনে রাখিও, অ্যাটলান্টিক হ্যাগফিশ বা মিক্সিয়ান গ্লুটিনিউসা, এটা হচ্ছে আমরা যেটা প্যাট্রোমাইজনটিটা পড়তেছি ওটার একটা উদাহরণ, প্যাট্রোমাইজন মারিনাস। মাছ আর কি, যে মাছ। প্যাট্রোমাইজনটিটার মধ্যে আমরা দেখো, প্যাট্রোমাইজনটিটা ল্যাম্প্রে নামে পরিচিত, এগুলো মনে রাখতে হবে। মিক্সিনি কি নামে পরিচিত? মিক্সিনি হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, এটা ল্যাম্প্রে নামে পরিচিত। তো এখানে আমরা প্যাট্রোমাইজনটিটার মধ্যে টোটাল তোমার এই যে এরা দেহ সরু, বাইন মাছের মতো আঁশবিহীন, এগুলো মনে রাখি। ওরাল ডিস্ক থাকে, এটা গুরুত্বপূর্ণ। 7 জোড়া ফুলকা রয়েছে এখানে। কয় জোড়া? 7 জোড়া, রন্ধ্রসহ 7 জোড়া ফুলকা রয়েছে। 7 জোড়া মানে হলো 14টা। ল্যাম্প্রে ল্যাম্প্রের নাসিকা, মানে এই যে প্যাট্রোমাইজনটিটার অপর নাম হচ্ছে ল্যাম্প্রে। এই ল্যাম্প্রের নাসিকা থলি মুখবিবর উন্মুক্ত নয়, পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, মানে পাকস্থলী নয়, অ্যামোসিট লার্ভা দশা বিদ্যমান, এটা পড়িও। এখন আসো তাহলে, এটা গেল। হ্যাঁ, আমাদের সাইক্লোস্টোমাটা গেল, এখন নেতাস্টোমাটার মধ্যে আসো।
নেথোস্টোমাটার মধ্যে আমরা চোয়াল পাবো। নেথা মানে হলো চোয়াল, মানে চোয়াল পাবা, চোয়াল মুখ পাবা, চোয়ালযুক্ত মুখ পাবা। শুরুতে আমরা পড়তেছি কনরিকটিস প্রজাতির মাছ, মানে হলো তরুণাস্থিময় মাছ, যাদের তরুণাস্থি পাবা বা কার্টিলেইজ পাবো। হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে আমরা এটা কি পাবা, প্ল্যাকয়েড আঁশ পাবা। আমরা টোটাল 4 প্রকারের আঁশের কথা পড়ি। একটা হচ্ছে প্ল্যাকয়েড আঁশ, একটা হচ্ছে সাইক্লয়েড আঁশ, সাইক্লয়েড আঁশ, সাইক্লয়েড আঁশ, একটা হচ্ছে গ্যানয়েড আঁশ। হ্যাঁ, এই 4 প্রকারের আঁশের কথা আমরা এইচএসসিতে পড়বো, প্ল্যাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। তো এদের দেহে আমরা প্ল্যাকয়েড নামক আঁশটা পাবো আর কি। তো কঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, মেরুদণ্ড ক্ষয়িত নটকট থাকে। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকার অন্ধ্র থাকে, ঠিক আছে। কানকো থাকে না, অপারকুলাম। কানকো তো বুঝো, যেটা মাছ কেনার সময় আমরা দেখি না, যে এই কানকোটা একটু উপর করে তুলে দেখি যে মাছটা তাজা কিনা, ভিতরে লাল লাল থাকলে তাজা বলা হয়, ঠিক আছে। পুচ্ছ পাখনা হ্যাটারো সার্কাল। পুচ্ছ পাখনা মানে হলো আমরা অনেকগুলা পাখনার কথা পড়বো। এই যেটা যদি একটা মাছ হয়, এটা যদি একটা মাছ হয়, এই মাছের এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বক্ষীয় পাখনা, পিঠের দিকে যেগুলো আছে এগুলো পৃষ্ঠীয় পাখনা, একদম পিছনে যেটা আছে এটার নাম হচ্ছে যে পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনাটা কেমন, হ্যাটারু সার্কাল। হ্যাটারু সার্কাল মানে হলো এরকম, যে তোমার পাখনার যদি এরকম তুমি হিসাব করো, এই যে এটা যদি পাখনা হয়, পাখনার দুইটা অংশ না, পুচ্ছ পাখনা, এটা একটা এটা একটা, এই দুইটা যদি সমান হয় তাহলে এটা হচ্ছে যে হোমো। হ্যাঁ, এই যে ধরো এমন এমন সমান। আর যদি এমন হয়, একটা অনেক বড়, একটা এই যে একটা ধরো এরকম, আর একটা ধরো অনেক বড়, একটা লম্বা একটা ছোট, এই যে এটা ছোট এটা লম্বা, তাহলে এটাকে বলবো যে হ্যাটারু সার্কেল। এই যে এদের পুচ্ছ পাখনাটা কেমন, হ্যাটারু সার্কেল, বুঝছো। অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটো অসমান, এই যে একটা বড় একটা ছোট এরকম। মুখছিদ্র, নাসারন্ধ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে অবস্থিত, মানে একদম মুখের আগায় অবস্থিত। চোয়াল অসংখ্য দাঁত থাকে, যেহেতু চোয়াল, ন্যাথাস্টোমাটা, এদের চোয়াল পাবা, চোয়ালের মধ্যে দাঁত পাবা। পরিপাকতন্ত্রে যে আকৃতির পাকস্থলী পাচ্ছ, বায়ুথলি বা সুইং ব্লাডার থাকে না, অন্তনিষেক ঘটে, এই আর কি। এখানে বিভিন্ন আঁশের কথা বলা হয়েছে, দেখো 4টা আঁশ। একটা হচ্ছে প্ল্যাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। আমি টিনয়েডটা বলি নাই, এটাও পড়ো। টিনয়েড আঁশও পাবা, গ্যানয়েডও পাবা, সাইক্লয়েড, প্ল্যাকয়েডও পাবা। এই যে এটা হচ্ছে হোমো সার্কাল, একটা হ্যাটারো সার্কেল, একটা দেখো যে এখানে দুইটা বড় ছোট, আর এটা দেখো দুই পাশে অনেকটা সমান। আর এটা হচ্ছে ডাইফাই সার্কেল, এই অংশটাকে কি বলবা, ডাইফাই সার্কেল বলবা এটাকে, এই লেজটাকে। অ্যাকটিনোপটেরিজি, অ্যাকটিনোপটেরিজি মানে হচ্ছে অস্থিময় মাছ। আমরা যে মাছগুলো খাই ম্যাক্সিমাম 96% মাছ হলো এই মাছের অন্তর্ভুক্ত, অ্যাকটিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত হয় আর কি। তো এখানের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো, ত্বক গ্রন্থিময়, সাইক্লয়েড বা টিনয়েড আঁশ পাবা। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো আঁশ নাও পেতে পারো, এই যে ট্যানুয়ালুস এলিশা, ওয়াল্লাগো আট্টো, হ্যাঁ, বোয়াল মাছ, বটিও ডারিও, হ্যাঁ, রানী মাছ। তারপর হচ্ছে টানাস আলভেকিরাস, আলভা ক্যারস, এটা হচ্ছে টুনা মাছ। এগুলো আর কি, এগুলো পড়িও, বৈজ্ঞানিক নাম সহ। এন্ডোকন্ড্রাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল পাবা 4 জোড়া ফুলকা, এটা খুব গুরুত্বপূর্ণ। কয়টা, 8টা, 4 জোড়া ফুলকা পাবা। এবং পাখনা রশ্মি পাবা, ফিন রেইস, এই যে পাখনার মধ্যে এরকম রশ্মি পাবো আমরা, এই যেটা যদি পাখনা হয়, এই যে দেখো না এরকম এরকম, এটা যদি পাখনা হয় আর কি, পাখনার মধ্যে এরকম এরকম কিছু রশ্মি পাবা, মাছ খেয়াল করিও বাসায় নিয়ে আসলে, এরকম কিছু রশ্মি পাবা, পাখনা রশ্মি, পিন রেইস। পুচ্ছ পাখনা হোমো সার্কাল, হ্যাঁ, হোমো স্যার সার্কাল। এই কথা আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে।
এখন ঠিক আছে কথা? কাউসার এখন বুঝতে পারছো কি না? জি ভাইয়া, বুঝতে পারতেছি। তাহলে এই যে আমাদের এখানে হোমো সার্কেল লেজ পাবা, হোমো সার্কেল মানে দেখতেইছো এখানে সমান দুই ভাগে ভাগ, এটা ঠিক আছে, সমান দুই অংশ, সমান দুই অংশ। এরপরে আমাদের এখানে বায়ুথলি থাকে, হ্যাঁ, বায়ুথলির গুরুত্ব আসে পরীক্ষায়, এগুলা রুই মাছ যখন পড়বা তখন পড়তে পারবা। বায়ুথলি বা সুইম ব্লাডারটা থাকে আমাদের এই যে অ্যাকশনোপটেরিজিতে, বায়ুথলিটা থাকে। এক লিঙ্গ প্রাণী মানে হলো একটা হয় পুরুষ হবে না হয় মহিলা হবে, একই দেহে তুমি মহিলা পুরুষ দুই রকমের বৈশিষ্ট্য পাবা না। এরপর আসো সার্কোপটেরিজি বা প্রাচীন অস্থিময় মাছ, এটা হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লো ফিন্ট ফিশেস। এই যে এরকম দেখো লেজটা কেমন, একদম পিণ্ডের মতো না, এই যে পিণ্ডের মতো। সিলাকান্ত মাছ, অস্ট্রেলিয়ান লাং ফিশ, এগুলো হচ্ছে এটার উদাহরণ। তো এটা আমরা লাং ফিশও বলে থাকি। অন্যদিকে সিলাকান নামের প্রজাতি ভারত উপমহাসাগর, ইন্দোনেশিয়া উপকূলে বিস্তৃত। দেখো জ্ঞানয়েড এসে নির্মিত, পিণ্ডাকার যুগ্ম পাখনা থাকে, ডাইফাই সার্কাল, এই যে দেখো ডাইফাই সার্কাল না, এটা আমাদের লেজটা ডাইফাই সার্কাল ধরনের। পটকা বা সুইম ব্লাডারটা থাকে, যেটা বা শ্বসন ও বেঁচে থাকতে সাহায্য করে। চোয়াল প্রকৃত এনামেলযুক্ত দাঁত থাকে, একলিঙ্গ প্রাণী এরা, ঠিক আছে। অ্যাম্ফিবিয়া বা উভচর প্রাণী, অ্যাম্ফিবিয়া তো জানো, উভচর প্রাণী মানে হলো যারা ডাঙায় এবং প্রাণীতে দুই জায়গায় বাস করে। এই যে এখানে লাল স্যালামান্ডার, উডুক্কু ব্যাং, সোনালি ব্যাং, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ? অ্যাম্ফিবিয়ার উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ অ্যাম্ফিবিয়াটাও, হ্যাঁ, সিকিউর জন্য, এগুলো সব সিকিউর পড়া। গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক মানে হলো তোমার এদের টেম্পারেচারটা, পরিবেশের তাপমাত্রা বাড়লে ওদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, পরিবেশের তাপমাত্রা কমলে ওদের তাপমাত্রা কমে যায়। আমরা হলো এন্ডোথার্মিক, বুঝছো? আমরা মানুষ কেমন? আমরা মানুষ হচ্ছে এন্ডোথার্মিক, মানে হলো দেয়ার ইজ নো দেয়ার ইজ নো ফ্ল্যাকচুয়েশন অফ টেম্পারেচার ইন করেসপন্ডিং দ্য এনভায়রনমেন্ট। আমরা পরিবেশের তাপমাত্রার সাথে আমাদের বডির টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করে না, হ্যাঁ, আমাদের বডির টেম্পারেচারটা উঠানামা করে না। তো তুমি দেখবা যে শীতকালেও তোমার বডি গরম, গরমকালেও তোমার বডি গরম, হ্যাঁ, এমন না যে শীতকালে বাইরের তাপমাত্রা কমে গেছে তোমার বডি গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে, এমনটা তো হয় না। আমাদের বডিও দেখবা যে শীতকালেও গরম থাকে। বাট এই যে ব্যাঙের ক্ষেত্রে উল্টা, হ্যাঁ, এটা হচ্ছে কেমন, তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। লার্ভা অবস্থায় জলচর, এরা যখন ছোটো অবস্থায় থাকে আর কি, হ্যাঁ, লার্ভা অবস্থায় থাকে তখন তারা জলচর মানে পানিতে থাকে। দেখবা ব্যাং, ব্যাং কিন্তু কিছুদিন পানিতে থাকে, আবার তোমার খাদাতে চলে আসে তারা। পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনে সাহায্য করে। অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা আঙ্গুল থাকে। তাহলে অগ্রপদে কয়টা? 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা। আর পশ্চাৎপদে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা আঙ্গুল পাবা। এটা গেল। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। ওদের হৃৎপিণ্ডটা কেমন? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 2টা পাবা অ্যাট্রিয়াম, একটা পাবা ভেন্ট্রিকল, হ্যাঁ, 2টা পাবা অ্যাট্রিয়াম, একটা পাবা ভেন্ট্রিকল। রেনাল এবং হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত, এটা মনে রাখিও। আমাদের রেনাল এবং হেপাটিক পোর্টালতন্ত্র অতটা উন্নত না। একলিঙ্গ প্রাণী, এরা কেমন? একলিঙ্গ প্রাণী, বহির্নিষেক ঘটে, জীবনচক্রে ট্যাট ফুল লার্ভা দশা বিদ্যমান। ওকে, উদাহরণগুলো পড়িও। র্যাপটিলিয়া, র্যাপটিলিয়া মানে হলো সরীসৃপ, মানে হলো যারা তোমার হামাগুড়ি দিয়ে চলে আর কি, হ্যাঁ, বুকে ভর দিয়ে চলে এক কথায়। তো এরা তোমার প্রায় 16 কোটি বছর পূর্বে ম্যাসোজিক যুগে এদের সরীসৃপের যুগ বলা হয়, তখন এদের উৎপত্তি হয়। তো বৈশিষ্ট্য হচ্ছে একটোথার্মিক, মানে হলো তোমার একটোথার্মিক তো বুঝছো এখন, যে পরিবেশের তাপমাত্রার সাথে ওদের তাপমাত্রাটা মেনটেন করে। দেহ শুষ্ক, এপিডার্মিস উদ্ভূত আইস শক্ত প্লেটে আবৃত। এই যে এখানে তোমরা গড়িয়াল দেখতে পাচ্ছ, সামুদ্রিক কাছিম, কচ্ছপ, ডোরাকাটা, কেউটে মানে সাপ। এরপরে প্রতি পায়ে 5টি করে আঙ্গুল থাকে, হ্যাঁ, ব্যতিক্রম সাপ এবং কিছু লিজার্ডের পা থাকে না বা লুপ্ত প্রায়, হ্যাঁ, সাপের কিন্তু পা থাকে না, হ্যাঁ, বা লুপ্ত আর কি। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণ এবং অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এই লাইনটা ইনফিনিটি স্টার, এটা বারবার পরীক্ষা আসতে দেখা যায়। যে র্যাপটিলিয়া, আমাদের এই যে র্যাপটিলিয়া পর্বের প্রাণীরা, তোমার সরীসৃপের প্রাণীরা 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে, তবে অসম্পূর্ণভাবে এরা ভিন্ন, তোমার প্রকোষ্ঠগুলো থাকে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ থাকে। তবে এখানেও ব্যতিক্রম হচ্ছে যে কুমিরের সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, অনেকটা মানুষের মতো।
কুমিরের একমাত্র এটা ডেন্টালেও আসছে, এখানে এইচএসসিতেও আসছে, এটা মেডিকেলেও আসছে কয়েকবার, যে কুমিরের মধ্যে অসম্পূর্ণ, আমাদের এই যে রেপটিলিয়ার মধ্যে স্বাভাবিকভাবে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমির, যেখানে তুমি সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড পাচ্ছ। ফুসফুস শ্বসন অঙ্গ, অক্সিপিটাল কন্ডাইল নামক ইয়ে থাকে, যেটা মাথার করটির একটি সাথে যুক্ত থাকে আর কি। নিষেক অভ্যন্তরীণ, স্ত্রী প্রাণী সর্বদা স্থলে ডিম পাড়ে, সরীসৃপের ডিম চামড়ার মতো চূর্ণময় খুলসে আবৃত থাকে। ভ্রূণের পরিস্ফুটনের সময় চারটি বহির্ভ্রূণীয় স্তর, যেমন অ্যামনিয়ন, কুরিয়ন, কুসুমতলি, অ্যালান্টোয়েস, মানুষের মতো অনেকটা, হ্যাঁ। অ্যামনিয়ন, কুলিয়ন, কুসুমতলি, অ্যালান্টোয়েস এসি স্কোয়ার বা এসি স্কোয়ার এভাবে করে মনে রাখতে পারো, দুইটা এ দুইটা সি সৃষ্টি হয়। কোনো লার্ভা দশা নেই, মানে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে আর কি। আর একটু উন্নত প্রাণী হলো এপস, মানে হলো পাখি। তো পাখিরা আকাশে উড়ে, হ্যাঁ, এরা পাখিরা আকাশে উড়ে, আকাশ মাটি পানি সবখানে পাখির অবাধ বিচরণ অন্যান্য মেরুদণ্ডের প্রাণীদের কাছে ঈর্ষণীয় মনে হওয়া স্বাভাবিক, মানে হলো তারা আকাশে উঠতে পারে, আমরা কেন উঠতে পারি না, তাই না? মেরু অঞ্চল সহ পৃথিবীর সমস্ত প্রাকৃতিক পরিবেশে পাখি বিস্তৃত। অনেক প্রজাতির পাখি আবার এতটাই সুযোগ সন্ধানী যে বছরের নির্দিষ্ট সময়কাল বিভিন্ন দেশে কাটিয়ে স্বদেশে ফেরত আসে। বর্তমানে পৃথিবীতে 10,500 প্রজাতির পাখি রয়েছে। পাখি হওয়ার জন্য মেরুদণ্ডের প্রাণীর একটা নির্দিষ্ট কোষের আপাদমস্তক পরিবর্তনে জ্বর বয়ে গেছে। তো পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে দেহকে হালকা করে উড্ডয়ন কল, মানে এটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছে যেন তাদের উড়ার জন্য সহায়ক, এমন একটা বডি তাদেরকে আল্লাহ তাআলা বডিতে তৈরি করছে। তো তাদের দেহ পালকে আবৃত, মানে ফিডার পাবা, এবং গ্রীবাটা এস আকৃতির, মানে ঘেডিটা আর কি, যে ঘেডিটা হচ্ছে এস আকৃতির, এরকম অনেকটা এস আকৃতির। উড্ডয়ন অঙ্গ হিসেবে দুটো ডানা পাবা, উইং, হ্যাঁ, দুটা ডানা বা উইং পাবা। চোয়াল দাঁতবিহীন চক্ষু, এই যে এরকম একটা চক্ষু পাবা এরকম। অস্থিগুলা বায়ুগহ্বরপূর্ণ, নিউম্যাটিক অস্থি পাবো, হ্যাঁ, নিউম্যাটিক অস্থি পাবো। এবং বায়ুতলি বা এয়ার স্যাক রয়েছে ফুসফুসের সাথে। শ্বসন যন্ত্রের শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে। হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল। এবং পাখির শরীরে প্রথম এন্ডোথার্মিক, মানে হলো তাদের নিজস্ব তাপমাত্রা বডিতে নিজে মেনটেন করে, পরিবেশের সাথে ওঠানামা করে না, এটা বুঝছো? এই ম্যামালিয়া সাস আমরা একদম তোমার মানে সর্ব উন্নত যে প্রাণী তাদের মধ্যে যাচ্ছি। স্যার একটু করে উপরে যান তো, হুম, একটু করে উপরে। বুঝি না। স্যার একটু উপরের পৃষ্ঠে যান তো। হ্যাঁ, এখানে এখানে। কি এখানে? স্যার হয়েছে স্যার। ম্যামালিয়াতে আসো। ম্যামালিয়াতে কেন বলতেছো তাদেরকে ম্যামালিয়া? কারণ তাদের মেমারি নামক একটা গ্ল্যান্ড থাকে, স্তন গ্রন্থি, হ্যাঁ, যাদের স্তন গ্রন্থি পাবা এবং স্তন্যপায়ী, তাদেরকে আমরা ম্যামালিয়ার মধ্যে ফেলবো। তাহলে এই সসমুষ্ণ শোষিত বা এন্ডোথার্মিক, তারা আমরা এন্ডোথার্মিক, দেহত্বক দ্বারা গ্রন্থিযুক্ত ঘর্মগ্রন্থি সাবাসিয়াস গ্ল্যান্ড রয়েছে, লোমে আবৃত, তবে তিমি ব্যতীত, তিমি মাছের লোম নাই। পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড রয়েছে, হ্যাঁ। করিত মাতৃদুগ্ধ নবজাতক লালিত হয়। বহিকর্ণে রয়েছে পিনা, মধ্যকর্ণে রয়েছে তিনটা ক্ষুদ্রাস্থি, ঠিক আছে। বহিকর্ণে কি রয়েছে? পিনা। পিনা মানে তো বুঝছো, পিনা মানে হলো কানের এই অংশটা আর কি, কান কান কান, যেটাকে তোমরা কানে কান কানে ধরে উঠানামা করতে, বস করতে বললে যেটা ধরো, এটা হচ্ছে পিনা, ঠিক আছে। মধ্যকর্ণ মানে হলো, এটা যদি বহিকর্ণ হয়, কানের তিনটা অংশ থাকে, এটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, ভিতর অংশ অন্তকর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে তিনটা ক্ষুদ্রাস্থি থাকে, মেলিয়াস ইনকাস স্ট্যাপিস, হ্যাঁ, মেলিয়াস ইনকাস স্ট্যাপিস, এই তিনটা ক্ষুদ্রাস্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত থাকে, যেটা অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করটির মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। অক্সিপিটাল কন্ডাইল এগুলো বুঝবা না, হাড্ডি ধরে ধরে বুঝাইতে হবে এগুলো। মাংসল ডায়াফ্রাম বা মধ্যসত্ত্বা দিয়ে বক্ষ এবং উদরগহ্বর পৃথক থাকে। এই যে এটা আমাদের ধরো প্যাটের এখানে একটা ডায়াফ্রাম থাকে, যেটা বক্ষগহ্বর এবং উদরগহ্বর, মানে প্যাট এবং বুক, এই দুটাকে আলাদা করেছে। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন, মানে লোহিত রক্তকণিকা জীবনের যে কোনো এক পর্যায়ে নিউক্লিয়াস যুক্ত থাকে, তবে যখন এরা ম্যাচিউরড হয় তখন এরা নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, দ্বিচক্রীয় রক্ত সংবহন, মানে হলো আমাদের হৃৎপিণ্ডটা
তোমার প্রতিটা কোষে যাওয়ার আগে দুইবার হৃৎপিণ্ডকে পরিভ্রমণ করে আমাদের রক্তগুলা, এই জন্য দ্বিচক্রীয়, মানে দুইবার চক্রটা সম্পন্ন হয়। একবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে, একবার অক্সিজেন যুক্ত রক্ত হয়ে। একটা কোষে রক্ত যাওয়ার আগে এটা হৃৎপিণ্ডকে দুইবার পার করে যায়, এই জন্য বলতেছি দ্বিচক্রীয় রক্ত সংবহন। নিষেক অভ্যন্তরীণ হয়, হ্যাঁ। প্রায় সকলেই জরায়ুজ, বাচ্চা প্রসব করে। তো স্তন্যপায়ীরা আজ সব ধরনের পরিবেশ ছাড়াও স্থলচর জলচর বাসস্থান ব্যাপক বিস্তৃত একটা উপগোষ্ঠী উড্ডয়নে সক্ষম, যেমন বাঁদর। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমার এরা কেমন, এরা হচ্ছে তোমার ম্যামালিয়া যুগগোত্রের হওয়ার পরেও উঠতে পারে। কারা? বাদুড়, ঠিক আছে। স্তন্যপায়ীদের আবার যদি একটু শ্রেণীবিন্যাস করো তাহলে আসো, ম্যামালিয়াতে আমরা আবার তিনটা সাবক্লাস পাবো। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা হচ্ছে তোমার ম্যাটাথেরিয়া, আর একটা হচ্ছে তোমার ইউথেরিয়া। তাহলে প্রোটোথেরিয়া মানে হলো যারা ডিম পারবে, মানে ডিম প্রসবকারী, বুঝছো। তাহলে এরা হচ্ছে ডিম প্রসব করে, ডিম থেকে বাচ্চার জন্ম হয়। এরপরে থলপেটে স্তনগ্রন্থি আবরণকারী চামড়া ভেদ করে যে দুধ উৎসরিত হয় তা নবজাতক তা লোম চুষে পান করে, এই যে এখানে দেখতে পাচ্ছ। এদের ঠোঁট থুন্ডাকার, এই যে ঠোঁটটা এরকম থাকে তোমার, এই যে থুন্ডার মতো। স্তনবিন্দু বা নিপল, দাঁত বা বহিকর্ণ নাই। রেছন জনন পরিপাকতন্ত্রের জন্য একটি অভিন্ন ছিদ্রপথ বহন করে। এখানে মনোট্রিম পরীক্ষা আসতে পারে, বলছেন মনোট্রিম কাদের থাকে? প্রোটোথেরিয়ার মধ্যে থাকে। মেটাথেরিয়া মানে হলো মার্সুপিয়াম নামক একটা বিশেষ থলি পাবা, হ্যাঁ। এই মার্সুপিয়াম নামক একটা বিশেষ থলি, এই যে ক্যাঙ্গারুর মধ্যে দেখো না এরকম একটা থলি আছে, এই যে এই থলিটা, এই থলিটার নাম হচ্ছে মার্সুপিয়াম, বুঝছো। ক্যাঙ্গারুতে পাওয়া যায়। তো সরল অমরা বিশিষ্ট কুসুমথলি যেখানে বাচ্চাটা রাখে আর কি। তো স্তন্যপায়ী এটা আংশিক এবং পরিণত নবজাতকের জন্ম দেয়। এবং স্ত্রী প্রাণীতে মার্সুপিয়াম নামক থলি থাকে যা নবজাতক পরিপূর্ণতা লাভ না করা পর্যন্ত অবস্থান করে। এরপরে স্তনবিন্দু সহ স্তনগুলো মার্সুপিয়ামে উন্মুক্ত থাকে, মানে আমাদের এই যে এখানে স্তনবিন্দু সহ এগুলো মার্সুপিয়ামেই থাকে। দুটি জরায়ুজ এবং দুটি যোনি থাকে এদের মধ্যে। উদাহরণগুলো পড়িও। এটা আমাদের এই যে কোথায় লাল ক্যাঙ্গারু, ভার্জিনিয়াম অপুসাম, কোয়ালা ইত্যাদি। ইউথেরিয়া মানে হলো প্রকৃত অমরাদর, মানে এখন আমরা আস্তে আস্তে তোমার এই যে মানুষের দিকে যাচ্ছি। ইউথেরিয়া এখানে প্রকৃত অমরা, মানে প্রকৃত অমরা পাবা। প্রকৃত অমরা বিশিষ্ট প্রাণী স্তন্যপায়ী, এরা তোমার বেশ কিছুকাল জরায়ুতে অবস্থান করে পরিণত নবজাতকের জন্ম দেয়। স্তনগ্রন্থে অত্যন্ত সুগঠিত স্ক্রোটাল থলি থাকে এদের। শুক্রাশয়ের আমাদের স্ক্রোটাল থলি থাকে ছেলেদের আর কি। এই শুশুক, নেংটি ইঁদুর, রুষা হরিণ ইত্যাদি দেওয়া আছে। শেষ অধ্যায়টা, এবং এখানে কিছু ছক দেওয়া আছে, এগুলো সুন্দর মতো পড়িও। রিডিংগুলো খুব গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য আসে। কর্ডেট প্রাণী, নন কর্ডেট প্রাণীর মধ্যে বৈশিষ্ট্য, মেরুদণ্ডের প্রাণী অমেরুদণ্ডের প্রাণীর মধ্যে বৈশিষ্ট্য, তরুণ অস্থিময় মাছের মধ্যে পার্থক্য, হ্যাঁ। আর এতক্ষণ যা পড়লাম এগুলো যদি তোমার কিচ্ছু মনে না থাকে বা পড়তে কষ্ট হয়, যে বুঝতে পারছো না বা এত কিছু মনে থাকছে না, তাহলে তুমি সুন্দর মতো এই চারটা মুখস্থ করে নিবা। এই চারটা মুখস্থ করে নিয়ে তোমার সিকিউ 80% কাভার হয়ে যাবে, আর 20% গাইড থেকে কয়েকটা তথ্য মনে রাখতে পারলেই হবে। মানে তুমি মৎস্য বা মাছ নিয়ে টোটাল 10টা পয়েন্ট মনে রাখবা। এই যে, হ্যাঁ, ত্বক কেমন, চলনাঙ্গ কেমন, শ্বসনাঙ্গ কোনটা, হৃৎপিণ্ড কেমন, রক্ত কেমন, করোটিক স্নায়ু কয় জোড়া, এগুলো কিন্তু সিকিউ এমসিকিউতে ইনফিনিটি স্টার, এই চারটা খুব গুরুত্বপূর্ণ। এই চারটা 10টা পয়েন্ট সুন্দর মতো পড়বা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে যত এমসিকিউ আসা সম্ভব এগুলো থেকে সবগুলো দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে, উদাহরণগুলো নাই আর কি শুধু, হ্যাঁ। সুন্দর মতো পড়ি এগুলো। সকল মেরুদণ্ডের প্রাণী কর্ডেট, কিন্তু সকল স্যার কর্ডেট আমাদের বইয়ে 15টা আছে। কি আরও থাকলে ভালো, তাহলে পড়ো এগুলা। বাড়াইছে আর কি, 15টা শিখলে তো 15টা মনে থাকবে না, আর 10টা যা মনে থাকে আর কি। 10টা শিখলে তোমার মনে থাকতো 5-6টা, 15টা শিখলে এখন তোর আর 10টা মনে থাকবে। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কারণ কর্ডেট হওয়ার শর্ত কি? কর্ডেট হওয়ার শর্ত হচ্ছে যে আমাদের তোমার নোটোকর্ড থাকতে হবে। তো মেরুদণ্ডের প্রাণীদের নোটোকর্ড ছিল কোনো এক সময়ে, এখন মেরুদণ্ডে পরিণত হয়ে গেছে, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ড নেই। কিন্তু মেরুদণ্ডের প্রাণীদের শর্ত হচ্ছে যে তোমার নোটোকর্ডও থাকতে হবে, আবার কি এটা মেরুদণ্ডে পরিণত হতে হবে। কিন্তু সকল কর্ডেট তো মেরুদণ্ডে পরিণত হয় না, এজন্য সকল কর্ডেট মেরুদণ্ডী না। কথা বুঝছো? এটাই এখানে এগুলো একটু এক্সপ্লেন করে বলা হয়েছে। কর্ডাটার মধ্যে দুইটা ভাগে ভাগ করলাম, তিনটা ভাগে ভাগ করলাম, যেগুলো বলা হয়েছে এগুলো পার্থক্য ছক দেওয়া আছে, এগুলো একটু পড়িও, তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে যা বললাম এগুলো কষ্ট হলে এখান থেকে উদাহরণ এবং এগুলো পড়িও, এগুলো একদম সামারি, তো এগুলো মনে থাকবে ভালো, এবং এগুলো মূলত পরীক্ষা আসে ঘুরে ফিরে। এখানে যেটা দেওয়া আছে এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে সব কভার হয়ে যাবে একদম, ঠিক আছে। শেষ।
অনেক তথ্যবহুল একটা অধ্যায়, মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ, তথ্যবহুল। এগুলা পড়ি, এগুলা থেকে কোয়েশ্চেন আসে। অধ্যায় সারসংক্ষেপ কয়টা পয়েন্ট দেওয়া আছে টোটাল? 48টা। এই 48 লাইন থেকেও প্রশ্ন আসতে পারে, সেগুলোও একবার রিডিং দিয়ে যেগুলো পড়ে আসছে এগুলোই আর কি এখানে একবার রিভিশন করা মূলত। আর এগুলো হচ্ছে তোমাদের ইয়াতে আসবে মূলত, শিখি আমাদের ইয়াতে আসে না খুব একটা। তোমার তারপর তো বলা যায় না, টিচারে দিয়ে দিলে তো কিছু করার নেই। মূলত তোমরা এগুলো প্র্যাকটিক্যালে আঁকবা, প্র্যাকটিক্যালে হবে, প্র্যাকটিক্যালে আঁকবা, এই সিকিউতে খুব কম আসে।